নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি ভালো ছিলাম সকাল থেকে, তো এখন আর ভালো নেই। কেন ভালো নেই বলছি তোমাদের। তো কালকে মাছ আনাইছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে, তো 9টার মধ্যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এক জায়গায় যাবো বলে ডাক্তারখানায় ডেট ছিল আজকে। তো আমি না রান্নাবান্না করে যাই, কারণ কোথার থেকে এসে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক এসে না কিছু করতে ইচ্ছেই করে না, তার জন্য রান্নাবান্না করে যাব। ওইদিকে পটল আলু কেটে নিয়ে যে পটল আলু দিয়ে ঝোল হবে, তার জন্য। তো চলো রান্নাটা তো আগে করে নিই, তারপরে বলছি তোমাদের কী নিই। কত দূর হলো ছবি আঁকা? 1 পেজ হয়ে গেছে না? 1 পেজ দেখি প্রথমে, ওই পেজটা দেখি। ভালো হয়নি, দেখি ভালো করে দেখা। মোটামুটি হয়েছে। আগ্রহ নেই তো কি হবে? তা আগ্রহ মানে ধৈর্য নেই, ধৈর্য কম। খেলতে যাবি বলে তাড়াতাড়ি করে আঁকছিস, তাই এই অবস্থা হচ্ছে। হবো তো টমেটো কুচি করেছি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি। আমার মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য এরকম কুচি করে নিয়ে রান্না করছি। আর লঙ্কা তো দেবো না, তা ভালো মতো আজকে ওইরকমভাবেই রান্না করি। তোমার দাদাভাই একসাথেই সবাই খাওয়া হয়ে যাবে, আলাদা আলাদা কারোর জন্য কিছু করতে হবে না। তো আমার কথাগুলো এখন সব কিছু তোতলা তোতলা হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আর দুটো তিনটে দিন হয়তো মানাতে হবে, তাও আমি ভিডিও দেবো, আমি যত কষ্টই হোক। তো আর এমন পাড়া, মানে কি বলবো, এত আওয়াজ সব সময়, মানে চিৎকার চেঁচামেচি, ভালো লাগে না থাকতে। আর বাড়িতেও শান্তি নেই, সবসময় ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকে। গালিগালাজ। ছেলেটাকে যে কীভাবে মানুষ করবো সেই চিন্তাতেও মরে যাচ্ছি। পয়সা অভাব সব কিছুই মানে চারিদিকে ঘিরে থাকে। আর পাড়াটা তো একদমই মদ্যমাতাল ভর্তি, সব কিছু ঝুট ঝামেলা অশান্তি, দিন রাত। পরিবেশ একদম ভালো না আমাদের এখানে। তো ছেলেটাকে ভালোভাবে মানুষ করতে চাই। একটাই ছেলে, ভালোভাবে মানুষ না করলেও ওকে নিজের পায়ে দাঁড় করাতে না পারলে আমাদের মতনই অবস্থা হবে ওরও। তো একদমই মানে জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। মনে যদি মিলন থাকে না, তাহলে জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে, তাছাড়া না। যে মানে কি বলবো, মানে মুখের ভাষা নেই। কেউ কারোর মানে ভালো সহ্য করতে পারে না, সুখ সহ্য করতে পারে না। তো ইচ্ছা আছে ছেলেটাকে নিয়ে অন্য জায়গায় থাকার। তো সেরকম পয়সার অবস্থা তো খুবই খারাপ, নাহলে তো কবেই ছেলেটাকে নিয়ে স্বামী সন্তানকে নিয়ে এখান থেকে চলে যেতাম, সত্যি বলছি।